বন্ধুরা মাংস ভুলে যাবেন যদি মাশরুম এইভাবে রান্না করেন। মাশরুমটাকে প্রথমে হালকা করে একটু সিদ্ধ করে নিতে হবে। এরপরে আমি হালকা করে আলু ভেজে নিয়েছি। মাশরুমটাকে আমি আগে ম্যারিনেট করে নিয়েছি টক দই, হলুদ, স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে প্রায় 15 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এরপরে রিফাইন তেলে গোটা গোলমরিচ, পেঁয়াজ, রসুন আর আদা দিয়ে ভালো মতো 5 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো সমস্ত মশলা দিয়েছি 3 চামচ টক দই আর 2 চামচ টমেটো কেচাপ। এই সমস্ত উপকরণ দিয়ে আবার আমি ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। তেল বেরিয়ে আসার পরে তার মধ্যে হালকা করে ভেজে রাখা আলুটা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে মশলার সাথে আলুটাকে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। প্রায় 12 আনি সিদ্ধ হয়ে যাওয়ার পর আগে থেকে ম্যারিনেট করে রাখা মাশরুমটা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করেছি মাশরুমটাকে। নামানোর আগে দিয়ে দিয়েছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি 1 চামচ গরম মশলা, তার সাথে দিয়েছি কিছুটা কাসুরি মেথি। ভীষণ ভালো লাগে বন্ধু।